মুসলিমকে কোনোদিন বলছি না যে আমার একটা মুসলিম মানুষ আমার এই মুসলিম পরিবারের যিনি অসুস্থ আছেন তার ব্লাড থেকে লাগবে, মুসলিম পরিবারের জন্য আমার মুসলিম ব্লাডটা দিতে হবে, এটা খুব আমরা বলতে পারছি না। তখন একটা হিন্দু পরিবারেরও যদি হসপিটালে কেউ পরিবারের কেউ ভর্তি হয়ে থাকে তার ব্লাড লাগে, সে কিন্তু কোনোদিন বলছে না যে আমার হিন্দু বাড়ির বা হিন্দু মানুষের ব্লাডটা আমাকে দিতে হবে। সেই জন্য করে বলবো কিছু সম্প্রদায়ের লোক এই সমস্ত লোক সাধারণ বিশেষ করে ইয়াং জেনারেশনকে মাথা মুছড়ে খাচ্ছে, তার ব্রেনটাকে তার মস্তিষ্ককে তাকে নিজেভাবে চালাতে দিচ্ছে না, মাথাটাকে তাকে হ্যাং করে নিচ্ছে একটা জায়গা থেকে হচ্ছে তোমার বসে। আমাদের একটু বুঝতে হবে আজকে আমরা ভাই ভাই এখানে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার, আজকে কিছু দালাল লোকজন এসে এই সমস্ত আমাদের মধ্যে হচ্ছে ভাগাভাগি পরিবেশ পরিস্থিতি তৈরি করছে। আমি শুধু সোনাখালী বা বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্তের সমস্ত নাগরিকদের বলতে চাই যে আজকে সোনাখালী শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে আমাদের এই সম্পত্তি তৈরি করতে হবে। এর জবাব আপনারা দিয়েছেন আগামী দিনে যে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকতে পারি, আগামী দিন আশা করবো সেই জবাবটা আপনারা দেবেন। সেই টাইম আপনাদের সামনে অপেক্ষা করছেন, সেই টাইমে আপনাদের হচ্ছে তোমার যে জবাবটা দিতে হবে আপনারা সেই জবাবটা দেবেন। কারণ আপনাদের একটি ভোটের বিনিময় এই গোটা ভারতবর্ষটা গঠন তৈরি হবে। সেই ভোটটাকে হচ্ছে আপনারা সুচিন্তিত মনোভাব নিয়ে কোন জায়গা দিলে আমি সুস্থভাবে থাকবো, আপনারা নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পর্ক মানুষ নিশ্চয়ই বুঝবেন যে আমার একটা ভোট, এই ভোটের অধিকার আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে সে ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম লাগবে। আজকে যে সরকার সাধারণ মানুষের ভোট নিয়ে গদি থেকে বসেছে, সেই গদি থেকে বসে পড়ার পরে বলছে ওই তোমার ভোটটা ফলস ভোট, ওই ভোটে আর কোনো কাজ হবে না। ওই জন্য করে একটু মাথায় আপনারা রাখবেন। আর সোনাখালী জলসা কমিটিকে এটুকুই বলবো, আপনারা যেভাবে আগে যাচ্ছে আরো আগে আপনাদেরকে যেতে হবে। কারণ সমাজটাকে যদি না বাঁচাতে পারো বা এই সম্প্রীতি যদি না বজায় রাখতে পারো, দেশ বা সোনাখালী কেন সারা ভারতবর্ষের নষ্ট করে যাওয়ার জন্য কিছু লোক লেগে পড়েছে আমাদের এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে, গণবিবাহের মাধ্যমে, সামাজিক রক্তদানের মাধ্যমে। বা কিছু ছাত্রছাত্রী আজকে খুব ভালো লাগলো, আজকে ছাত্ররা এসে এই যে হাজার হাজার লোকের সামনে একটা সম্মান পেল, তাদের মনটাও অনেকটা আগিয়ে চলে গেল এবং মাস্টার মশাইও তার বুকটা গর্ব থেকে ফেটে গেল যে আজকে আমিও একটা এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় আনতে পেরেছি। ওই জন্য করে বিশেষ করে যারা ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা তাদের মনোবলকে আগিয়ে নিয়ে যেতে হবে। এটুকুই বলে সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রণাম জানিয়ে আগামী দিন যেভাবে আপনারা জলসা কমিটিকে সাপোর্ট করে যাচ্ছেন, সমস্ত দোকানদার ভাই গাড়ি চালক ভাইদেরকে বলবো আপনারা সহায়তা করবেন, নইলে কোনো মতে এত বড় অনুষ্ঠানকে সামনে আগিয়ে নিয়ে যাওয়া যাবে না। গতকাল আমাদের রক্তদান শিবির আছে, সবাইকে বলবো কমিটি থেকে শুরু করে শুধু কমিটি নিয়ে সমস্যা কুড়ি করে লোক নিয়ে হচ্ছে এই এত বড় প্রক্রিয়া শেষ করা যাবে না। তো সবাইকে সহায়তা করে এই অনুষ্ঠানকে আমাদের সফল মণ্ডিত করতে হবে। এটুকুই বলে সবাইকে সম্মান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান গ্রাম পঞ্চায়েত হায়দার কাছে। এবারে আমরা একজনকে সম্মাননা জ্ঞাপন করবো ফাজিলপুর হাই মাদ্রাসা ফাজিলপুর খায় পশ্চিমবঙ্গে প্রথম ইয়ামিন শেখ, এবং এই পাশে ভূমিপুত্র খেলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র এবং সেই মাদ্রাসা থেকে